লাখো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া আমাদের এই দেশ সোনার বাংলাদেশ। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বরে বিজয়ের মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজয়ের মাধ্যমে এই দেশ স্বাধীনতা লাভ করে। তো এই ১৬ই ডিসেম্বর দিনটিকে ঘিরে বাংলাদেশের মানুষের মধ্যে প্রতি বছরই একটি চেতনা কাজ করে। আর সেই চেতনার মধ্যে আঘাত লাগে তখনই যখন অন্য দেশের প্রধানমন্ত্রী তার নিজের দেশের বিজয় বলে দাবি করে, তখনই হচ্ছে আমাদের মধ্যে একটি আঘাত হানে। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ফেসবুক মানে অ্যাকাউন্টে বা ফেসবুক পেজের মধ্যে যেই পোস্টটি করেছেন সেটার বিষয়ে আজকে কথা বলতে চাচ্ছি। তো শুরুতেই আমি যেটা বলবো সেটা হচ্ছে নরেন্দ্র মোদী তার ফেসবুক পোস্টে কি লিখেছেন। এটি আমরা যদি বাংলায় বলতে যাই তাহলে যেভাবে বলা যায় সেটা হলো, আজ বিজয় দিবস। আমরা ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে সাহসী সেনাদের এবং সাহস এবং আত্মত্যাগের সম্মান জানাই। তাদের নিঃশর্ত উৎসর্গ এবং অটল সংকল্প আমাদের দেশকে রক্ষা করেছে এবং গৌরব এনে দিয়েছে। তিনি আরও বলেন, এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব এবং অদম্য চেতনার শ্রদ্ধাঞ্জলি। তাদের এই আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের দেশের যে ইতিহাস আছে সেখানে গভীরভাবে গাঁথা থাকবে। তো এখানে মোদির নরেন্দ্র মোদির এই পোস্টের মাধ্যমে আমি নেগেটিভ পজিটিভ দুইটাই বলতে পারি। পজিটিভ দিকটা যদি প্রথমে বলতে চাই সেখানে হলো, তিনি এই বিজয় দিবসটিকে পুরোপুরি নিজেদের বলে দাবি করছেন। এটা হচ্ছে পুরোপুরি একটা নেগেটিভ বিষয়। এখানে তিনি বাংলাদেশের নাম একবারও উল্লেখ করেন নাই। তো তিনি যেটা মনে করতেছেন যে ১৯৭১ সালের বাংলাদেশের যে যুদ্ধ হয়, তৎকালীন সময়ে ভারতীয় সেনাদের সহযোগিতার মাধ্যমে কিন্তু বাংলাদেশ বিজয় লাভ করে এবং এই সহযোগিতা করতে গিয়ে ভারতের প্রায় ২৭,০০০-এরও বেশি সৈন্য তারা শহীদ হয়। তারা আসলে এই শহীদের বিনিময়ে হয়তো নিজেদের বলে দাবি করতেছে। আসলে বিষয়টা এরকম ভাবে মোদি উল্লেখ না করলেও পারতেন। এটা হচ্ছে নেগেটিভ দিক। আর যদি পজিটিভ দিক ধরি তাহলে প্রতিবেশী দেশ হিসাবে এবং আমাদের সাথে সম্পর্ক খুব ভালো থাকার ফলে দীর্ঘদিন ধরে যেহেতু আমাদের সাথে সম্পর্ক ভালো আছে, সেই ক্ষেত্রে নিজেদের বলা যায় যে বাংলাদেশের এই বিজয় আমাদেরও বিজয়। এবং সহযোগী যোদ্ধা হিসেবে ১৯৭১ সালে সহযোগী যোদ্ধা হিসেবে তারাও নিজেদের দাবি করতে পারে, কিন্তু মেনশনটা বাংলাদেশেরই করা উচিত ছিল, কিন্তু সেখানে সেটা করেননি। মানে এটা আমরা যেমন ভারতীয় উপমহাদেশ যখন বিজয় লাভ করে ১৫ই আগস্ট ১৯৪৭ সালে, যখন ব্রিটিশদেরকে তাড়ানোর মাধ্যমে ভারত স্বাধীনতা লাভ করে, তখন শুধু ভারত কিন্তু একাই স্বাধীনতা লাভ করতেছে। আসলে তখন কিন্তু পাকিস্তান নামক রাষ্ট্রেরও তৈরি হয়। সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তান এই দুইটা যখন পাকিস্তান ছিল তখনও কিন্তু তারা আলাদাভাবে স্বাধীনতা লাভ করে। তো সেই সূত্রে বলা যায় যে ভারতীয় উপমহাদেশও কিন্তু ১৯৪৭ সালের ১৫ই আগস্ট স্বাধীনতা লাভ করে। তো সেটাকেও কিন্তু একটা বিজয় দিবস হিসাবে বা স্বাধীনতা দিবস হিসাবে বলা যায়। কিন্তু মোদির এই বক্তব্যটি পুরোপুরি হচ্ছে বাংলাদেশের মানুষের মধ্যে আঘাত হানছে। আসলে তার এই বক্তব্যটি পুরোপুরি ভাবে ভুল। আসলে নিজেদের দাবি করা যাবে না। সে সহযোগী হিসেবে নিজেদের দাবি করতে পারবে, কিন্তু মেনশনটা বাংলাদেশেরই থাকতে হবে। আমরা হয়তো তাদের সহযোগিতা ছাড়া হয়তো বাংলাদেশ স্বাধীনতা লাভ করতো না। তাদের যে আত্মত্যাগ, এই আত্মত্যাগ ছাড়া হয়তো বাংলাদেশ স্বাধীনতা লাভ করতো না। সেই ক্ষেত্রে আমরা তাদের কাছে একদমই কৃতজ্ঞ। আমরা তাদের অসংখ্য ধন্যবাদ জানাই এবং হচ্ছে অনেক শুকরিয়া আদায় করি যে তাদের এই ত্যাগের মাধ্যমেই, তাদের এই সহযোগিতার মাধ্যমেই কিন্তু আমরা বাংলাদেশ নামক একটি রাষ্ট্র পাইছি। তাই বলে এই নয় যে পুরোপুরিটাই আপনি আপনার জন্য নিয়ে নিবেন। তো এই বিষয়গুলো হচ্ছে ভারতের মানুষের মধ্যে এই চেতনাটা না থাকলেও কিন্তু মোদির মনে আছে। মোদি হচ্ছে একটি ধর্ম ধর্ম মানে বিদ্বেষী লোক। সে হচ্ছে মুসলিম ধর্মকে একদমই পছন্দ করে না, হিন্দুত্ববাদী লোক। আর মনে হয় যে বয়সের দিন দিন বয়সের ভারে সে হচ্ছে আরো মানে উল্টাপাল্টা কথা বলতেছে। আসলে এইভাবে না। মানে ভারত এবং বাংলাদেশের মানুষের মধ্যে সর্বদাই সম্পর্ক ভালো। তাদের বিজয় মানে আমাদের বিজয়, আমাদের মানে কিন্তু তাদের বিজয়। কিন্তু আমরা সবসময় কিন্তু মেনশন করতে হবে যে আসলে কোন দেশ। দেশটা কিন্তু একটু মেনশন করা উচিত। এখন মোদী সরকার একদম তর্কমূলক বা বিতর্কমূলক একটি বক্তব্য দেওয়াটা এটা কোনোভাবেই সমীচীন না। সে ভারতের প্রধানমন্ত্রী হিসেবেও তো মানে এটা কোনোভাবেই উচিত না। তার উচিত ছিল যে বাংলাদেশকে একটু মেনশন করে দিয়ে যে তাদের এই বিজয় বা অর্থাৎ বাংলাদেশের এই বিজয় আমাদেরও বিজয়, এরকম ভাবে যদি তিনি বলতেন তা বিষয়টা আসলে ক্লিয়ার হওয়া যেত। কিন্তু আসলে এমন ভাবে তিনি বলেননি। তিনি তিনি যেইভাবে বলেছেন
যে তার এই বক্তব্য বা তার এই পোস্টের মাধ্যমে পুরোপুরি ভাবে বোঝা যায় তিনি বাংলাদেশকে আসলে কোন চোখে দেখেন। বাংলাদেশকে একবারই নগণ্য চোখে দেখতেছেন তিনি। আসলে এটা উচিত না। আরেকটা দেশকে হচ্ছে সম্মান করতে হবে। হয়তো আপনি 1971 সালের সময় ছিলেন না, এখন নতুন করে এসে এই 55 বছর বা আপনি যেই 55 বছর স্বাধীনতার বয়সে এসে আপনি এখন বলতেছেন। বিগত সরকার আমলে কিন্তু আপনি এমন কোনো পোস্ট করেননি, তাহলে আপনি ইতনা দিন আপ কিধার থে, মানে হিন্দি ভাষায় যদি বলতে যাই, এতদিন আপনি কোথায় ছিলেন? বিগত সরকার আমলেও তো আপনি এরকম ভাবে কখনো পোস্ট করেননি। আপনি তখনও পোস্ট করতেন, যেইনি সরকার চেঞ্জ হলো বাংলাদেশে তখনই আপনি হচ্ছে এরকম একটি পোস্ট দিচ্ছেন। আসলে এগুলো উচিত না। বাংলাদেশকে হচ্ছে একটু সম্মান দিতে শিখেন এবং বাংলাদেশকে মেনশন করে স্ট্যাটাস গুলো দেন, তাহলে আমরা আরো আপনাদের প্রতি অনুপ্রাণিত হব এবং আপনাদেরকে আরো ভালোবাসবো। এবং ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক বিনষ্ট করার ক্ষেত্রে আপনি যেরকম প্রচারণা চালাচ্ছেন, এটা মোটেও কোনোভাবেই ঠিক না। ভারত বাংলাদেশ বন্ধুত্ব আগেও ছিল, ইনশাল্লাহ সামনেও থাকবে।